আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এটা দেখলে হয়তো অনেকে চিনবে, আবার অনেকে চিনবে না। এটা হচ্ছে ডুমুর বা জগা। এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। অনেকদিন আগে আমি জগা বা ডুমুরের রান্নার ভিডিও দিয়েছিলাম। তো দেশে এসে আবার গাছ থেকে জগা পেড়ে রান্না করছি। এখানে আমি সব ধরনের মশলাই অ্যাড করব। জগা রান্নাটা মাংস রান্নার মতোই করতে হয়। মাংসে যে ধরনের মশলা ব্যবহার করা হয়, জগা রান্নাতেও সেই ধরনের মশলাই অ্যাড করতে হয়। তো আমি সব ধরনের মশলা দিয়ে একটু কষিয়ে নিব। মশলাগুলো একটু ভালো মতো কষিয়ে নিতে হবে, এতে করে স্বাদটা বাড়বে। ডুমুর বা জগা বিভিন্নভাবে রান্না করা যায়। এটা ডাউল দিয়েও ভুনা করা যায়। ডাউলের সঙ্গে ভুনা করলে অনেক মজা লাগে। তো কষানো হয়ে গেলে আমি এখানে তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ দিয়ে দিলাম। এখন আমি 2-3 মিনিট আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ডুমুর বা জগাগুলো দিয়ে দিব। বন্ধুরা, আপনারা কিভাবে এই জগা বা ডুমুর খান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এ পর্যায়ে আমি জগাগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতো কষিয়ে নেব। এটা মাংসের মতোই কষাতে হবে। মাংস যেভাবে আমরা কষিয়ে নিই সেভাবেই কষাতে হবে। তো আমি এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এখানে রসটা একটু শুকিয়ে নিতে হবে। এখানে আলগা যে পানি থাকে সেগুলো একটু কষিয়ে নিতে হবে, যাতে করে সব ধরনের মশলা সবজির সাথে মিশে যায়। তো এই তো আমি কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। অনেক এলাকায় সবজি খায় না, জঙ্গলি ফল বলে, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই সবজি অনেক মজা করে খায়। ঢাকাতেও আমরা কিনে খেয়েছি। আর এই সবজির কিন্তু অনেক গুণাগুণ আছে। আর সবজিগুলো আমি মাটির চুলায় রান্না করেছি। মাটির চুলায় রান্না এমনিতেই অনেক মজা বা টেস্ট হয়। রান্না হচ্ছে একটা শিল্প, আর যে কোনো সবজি যদি সুন্দরভাবে রান্না করা হয় দেখা যায় যে খেতেও অনেক মজা লাগে। আর এই সবজিগুলো আমি বরাবরই পছন্দ করি। আমি ঢাকাতে থাকলেও কিনে নিয়ে আসি, আবার গ্রামে এসেও দেখা যায় যে আমি মাঝে মধ্যে এই সবজিটা রান্না করে খাই। এই তো দেখেন আমার রান্নাও হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ এসেছে, খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। তো সবাই বলেছিল যে অনেক মজা হয়েছে। তো আমার রান্নাটা সার্থক হয়েছিল। দেখেন কালারটা কি সুন্দর এসেছে। বন্ধুরা, আপনাদের এলাকায় এই সবজি কী নামে পরিচিত অবশ্যই কিন্তু বলে যাবেন। আর যারা কখনো খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ মজা। তো আমি পটল দিয়ে মাছ রান্না করেছিলাম। পটল দিয়ে মাছ ভুনাটাও দেখেন কি সুন্দর কালার আসছে, আর খেতেও দারুণ হয়েছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।